so we can take the initial solution class of x naught equal to class of কত 4 ইনিশিয়াল সলিউশনটাকে এভাবে লিখতে পারি লেখো so the other solution becomes আদার সলিউশনটা কি ফর্মে ছিল x কনগ্রুয়েন্স টু কি ফর্মুলা শিখেছিলাম x0 প্লাস m বাই ডি অফ টি মড কত মড m তো এখানে একটু অঙ্কটা তো ফর্মুলা অনুযায়ী এক্সটা থাকবে এটা x0 কত যেন নিয়েছি 4 m কত আছে 35 d কত আছে 5 t ভ্যারি করবে আর মড কত 35 ব্যাস এবার দেখো এবার টি কত লিখবে তোমার মর্জি যেখান থেকে শুরু করবে করো বাট সিরিয়ালিটি মেনটেন করতে হবে আমি যদি জিরোটা নিই কারণ জিরোটা নিলে কি বলো তো ইনিশিয়াল সলিউশনটাকে দেখতে পেয়ে যাই যদি জিরো নাও এখানে জিরো বসালেই 4 পেয়ে যাবে মানে একটা সলিউশন ইনিশিয়াল সলিউশন তার জন্য জিরোটা নিয়ে করি 0 1 2 3 কত 4 এবার আমরা এক একটা করে ভ্যালু বসিয়ে এক একটা করে এই ক্লাস অফ সলিউশন খুঁজব লেখো when t equal to 0 তাহলে এটা দেবে কত দেন x congruence to আচ্ছা এটাকে একটু 7 করে দেওয়া ভালো তাই না x এর ভ্যালু না t হচ্ছে t 5 তো টোটাল তো 5খানা সলিউশন ছিল d এর উপর ডিপেন্ড করতে হবে d কত ছিল 5টা তাহলে 5টা ডিফারেন্স ক্লাস অফ সলিউশন আছে তাহলে 5টা t এর ভ্যালু দরকার তাহলে t শুরু করবে 0 1 2 3 4 চাইলে 1 2 3 4 5 লিখতে পারো চাইলে 2 3 4 5 6 লিখতে পারো চাইলে -1 0 1 2 3 লিখতে পারো আচ্ছা এখন বিভিন্ন নিলে বিভিন্ন রকম অ্যান্সার আসবে এটুকু উত্তর আসবে বাট আমি ইউনিক অ্যান্সার করে দিতে পারবো দেখো আচ্ছা দেন এটা পেয়ে যাবে এটা 4 মড কত এইটাকে অর তুমি চাইলেও অর ক্লাস অফ এক্স ইকুয়াল টু ক্লাস অফ 4 লিখতে পারো কেন লিখতে পারো একটু ভেবে বলো এক্স কনগ্রুয়েন্স টু 4 মড 35 মানে কত x মাইনাস 4 ইকুয়াল টু কত 35 কে এইটা আর তোমাকে যদি এই ডেফিনেশনটা বানাতে বলি আচ্ছা ক্লাস অফ x কত বা ক্লাস অফ 4 কত তুমি বলবে ওই আর কি আছে ক্লাস অফ 4 মানে 4 প্লাস কত 35 কে একটু দেখো তো এও কি ফর্ম পাচ্ছ 4 প্লাস কত 35 কে একই ফর্ম পেয়ে যাচ্ছ তার জন্য এটাও লিখতে পারো আর এটাও লিখতে পারো যাই হোক when t equal to কত 1 then x congruence to 7 4 11 11 mod কত 35 or class of x equal to কত class of 11 এটা আচ্ছা when t equal to 2 18 14 4 18 এটা mod 35 or class of x equal to কত class of 18 পরেরটা when t equal to 3 when t equal to 3 class of x equal to কত 25 7 21 সারে 25 mod 35 or class of x equal to class of আর আছে t equal to 4 x congruence to 4 7 4 28 4 32 mod 35
और ক্লাস অফ এক্স ইকুয়াল টু ক্লাস অফ 32। এই 5টা ডিফারেন্ট ক্লাস অফ সলিউশন আছে। তুমি যদি ক্লাস 4 বের করে ফেলো, যে সমস্ত এলিমেন্টগুলো পাবে তার কোনো এলিমেন্ট ক্লাস অফ 11-এর সঙ্গে ম্যাচ করবে না। সিমিলারলি ক্লাস অফ 18-এর সঙ্গে ম্যাচ করবে না। মানে সত্যি এই সব এলিগুলো সব ডিসজয়েন্ট সেট। কল্যাণ কথাটা কী বললাম বোঝা গেল? আচ্ছা, এখন যেটা প্রশ্ন যে কেউ চাইছে সবাই একই অ্যান্সার। দেখো তুমি ইনিশিয়াল সলিউশন 4 নিয়ে কাজ করেছো, কারোর মাথাতে তো ইনিশিয়াল সলিউশন ক্লাস অফ 11 আসতে পারতো, তাহলে তার অ্যান্সার কীরকম হতো সেটাও একটা প্রশ্ন। তার আগে দেখাই, কেউ টি ইকুয়াল টু 0 থেকে স্টার্ট না করে কেউ টি ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করছে, তাহলে কি হবে? টি ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করলে টি লাস্ট ভ্যালু কত নেবে? 5। টি 5 নিয়ে কী হচ্ছে দেখো তো, উনচল্লিশ 39। আচ্ছা ঠিক আছে, যদি টি ইকুয়াল টু 5 নাও, মানে কেউ যদি 1 থেকে শুরু করে তার এই রেজাল্ট পাবে, এই রেজাল্ট পাবে, এই রেজাল্ট পাবে, এই রেজাল্ট পাবে। আর এটা লেখার দরকার নেই। টি ইকুয়াল টু 5 নিলে এক্স কনগ্রুয়েন্স টু 39। আমি শিখেছিলাম মনে হয়, যখন এখানে সংখ্যাটা 35-এর থেকে বেশি হয়ে যাবে, এটাকে ইকুইভ্যালেন্টলি লেখা যায় 4 মোট কত 35। তার মানে ক্লাস অফ 39 যা, আর ক্লাস অফ কি 4ও তাই। তার মানে সে কিন্তু আগেরটুকু ফিরে পেয়ে যাবে। তো আমরা অ্যান্সার যদি ইউনিক অ্যান্সার মেলাতেই চাও, সবাই যদি সমান অ্যান্সার আনতে চাও, যখন এইখানে ভ্যালুটা 39-এর থেকে বড় চলে আসবে, ফার্দার 39 দিয়ে ভাগ করে ছোট করে ফেলবে, সিম্পলেস্টটা। আর যদি এখানে -1 দিয়ে কোনো রেজাল্ট যদি আসে, সেক্ষেত্রে ওই প্রপার্টি এ কনগ্রুয়েন্স টু বি, বি কনগ্রুয়েন্স টু সি হলে এ কনগ্রুয়েন্স টু সি মড হয়, ওটা অ্যাপ্লাই করে ফেলবে। এই আচ্ছা, আর একটা কথা বলে রাখি, কারোর ইচ্ছে হয়েছে এই রিলেশন, এই তার মাথাতে এসছে এই রিলেশানটা অ্যাগ্রো দিয়ে এসছে, তাহলে যদি অ্যাগ্রো দিয়ে রিলেশানটা আসতো, তাহলে সলিউশানটাকে এরকম দেখতে হতো, কত গো 11 + 7 কত টি ফর্ম থাকতো। যদি টি ইকুয়াল টু সে 0 নিত, তাহলে সে প্রথমটা পেতো কত 11 ইনিশিয়াল পেয়ে গেছো। টি ইকুয়াল টু 1 নিলে 11 সাথে কত 18। টি ইকুয়াল টু 2 নিলে কত 14 11 25। টি ইকুয়াল টু 3 নিলে কত পেয়ে যাচ্ছ 32। টি ইকুয়াল টু 4 নিলে কত পাবে, 4 নিলে কত 44, কত 7 4 28 39, 39 নিলে দেখো 4 পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে কনসেপ্ট, মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, যাই নাও এই কটাই আসবে। আর ইউনিক সলিউশান আনতে গেলে, ইউনিক সলিউশান, ইউনিক মানে কি, সবই ইউনিক। এ ক্লাস অফ 39 যা ক্লাস অফ 4 তাই। তুমি যদি ক্লাস অফ 39 লেখো, কেউ নাম্বার কাটতে পারবে না। বাট অ্যান্সার শিটে যেটা অ্যান্সার দেওয়া থাকে, তারা হচ্ছে অ্যান্সার শিটে এই অ্যান্সারটাই দেওয়া থাকে। এখানে যে রেজাল্টগুলো আসবে 35-এর থেকে ওরা ছোটো করে অ্যান্সারগুলো করে, আর তুমি ছোটো করতে চাইলে ভাগ করে দেবে। ক্লিয়ার? আচ্ছা, এবার কিছু হোমওয়ার্ক বাড়িতে করে ফেলবে। লেখো সলভ, দুটো অঙ্ক করে ফেলে। এইগুলো মানে কিছু নেই, ও তুমি একটা শেখা যা আর 50খানা অঙ্ক শেখাতা। লেখো সলভ দ্য লিনিয়ার কনগ্রুয়েন্স 4x কনগ্রুয়েন্স টু 4x কনগ্রুয়েন্স টু 3 mod 5। এটা করবে। আর একটা করবে, দাঁড়াও 10s থেকে দিয়ে দিচ্ছে, আছে যখন এক্সারসাইজ না দিকে ধরো। আচ্ছা, এটা
লেখো 12x congruence to solve 12x congruence to 9 mod 15 6x congruence to 3 mod 9 ব্যাস ওইগুলোই করো। ইয়া 5টা শেখা যা 10টা শেখাতা একই জিনিস। ইউনিয়ন তো কোথাও বলিনি। সেটা বলার দরকার নেই, কিন্তু আলাদা আলাদা করে দেখালে আর ইউনিয়ন কেন লিখবে, লিখতে পারো, দরকার নেই, ছেড়ে দাও। দেখো নেক্সট, আচ্ছা এই গেল হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন। এবার যেটা শেখাতে হবে সেটা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন। মানে এটা একটা লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশনকে সলভ করলাম, এরপরে 2, 3, 4টে লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশনকে আমরা সলভ করে কমন এক্সটুকু বের করব। সেইটুকু জিনিস আমরা করি হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেমের কনসেপ্ট অনুযায়ী। হেডিং করো, লেখো লেখো সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন। হেডিং করো সলিউশন অফ সিস্টেম অফ লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন। এর আন্ডারে লেখো চাইনিজ রিমাইন্ডার থিওরেম, CHINESE চাইনিজ রিমাইন্ডার, REMAINDER চাইনিজ রিমাইন্ডার থিওরেম। কি করতে চাইছি, আগে আমরা AX কনগ্রুয়েন্স টু B mod M এর X বের করে ফেলেছি। এবার আমরা 2 কি 3টে কি 4টে কনগ্রুয়েন্স ইকুয়েশান নেব, বাট কনগ্রুয়েন্স ইকুয়েশানগুলো যে খুশি যে টাইপের কনগ্রুয়েন্স ইকুয়েশান নিলে হবে না, ওরও একটা স্ট্রাকচার আছে। কী স্ট্রাকচার, সেটা হচ্ছে এইরকম। লেখো উই কনসিডার 3 কনগ্রুয়েন্স ইকুয়েশান ইচ অফ দ্য ফর্ম, স্পেশাল এই ফর্ম নিলেই তবে সলিউশন পাবে। mod of M1 X congruence to mod of M2 X congruence to A3 mod of M3। লেখো where GCD of M1, M2 equal to GCD of M2, M3, GCD মানে গসাগু যাকে বলি, GCD of M3, M1 equal to 1। কি বলতে চাইছি হচ্ছে স্পেশালি এই রকম টাইপের কোনো কনগ্রুয়েন্স ইকুয়েশান আছে, এই কনগ্রুয়েন্স ইকুয়েশানগুলোকে আমরা সলভ করব। মানে এমন একটা কমন এক্স, অবশ্যই এক্স মানে ক্লাস অফ সলিউশন এক্স, এমন একটা এক্স খুঁজব যেই এক্সটুকু এই 3খানা ইকুয়েশানকে স্যাটিসফাই করে যাবে। আবার বলি, এমন একটা কমন এক্স খুঁজব যেই এক্স এই 3খানা ইকুয়েশানকে একসঙ্গে স্যাটিসফাই করবে। এই সলিউশানটুকু এক্সিস্ট করতে গেলে অবশ্যই GCD of M1, M2, GCD of M2, M3, GCD of M3, M1 equal to 1 হতে হবে। এই টেকনিক, এইটাকে সলভ করার টেকনিকটুকুকেই আমরা বলছি চাইনিজ রিমাইন্ডার থিওরেম। কি লিখেছো হ্যাঁ GCD of এটা প্যারা চেঞ্জ করে লেখো দ্য 3 ইকুয়েশান বাই লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 হ্যাজ এ সলিউশান, লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান হ্যাজ এ সলিউশান ইফ, এইটাকে পুরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 দিয়ে দাও। দ্য সিস্টেম অফ ইকুয়েশান হ্যাজ এ সলিউশান if 2 hold। লেখো হেয়ার সলিউশন মিনস, ভেঙে লিখে দিচ্ছি। লেখো হেয়ার সলিউশন মিনস
लिखो वी वांट टू फाइंड ए कॉमन वैल्यू ऑफ एक्स, लिखो वी वांट टू फाइंड ए कॉमन वैल्यू ऑफ क्लास ऑफ एक्स करो, कॉमन वैल्यू ऑफ क्लास ऑफ एक्स फॉर व्हिच 1 होल्ड, फॉर व्हिच 1 होल्ड। क्लियर ব্যাপারটা কি করতে চাইছি সেটুকু জানা দরকার, কিভাবে করব সেটা পরে আসছে। হ্যাঁ, ফর হুইচ 1 হোল্ড একটা কমন ক্লাস অফ ভ্যালু চাইছি, ক্লাস অফ এক্স চাইছি, যার জন্য ইকুয়েশন 1টা স্যাটিসফাই হবে। হ্যাজ এ সলিউশন এফ 2 হোল্ড, 2 মানে হচ্ছে জিসিডি অফ m1, m2, জিসিডি অফ m2, m3, জিসিডি অফ m3, m1 ইকুয়াল টু 1। ঠিক আছে, লিখতে পারলে? লেখো 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 টু ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য অ্যাবাভ কনগ্রুয়েন্স ইকুয়েশন, টেকনিকটা এবার শেখো। লেখো টু ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য অ্যাবাভ কনগ্রুয়েন্স ইকুয়েশন, অফ দ্য অ্যাবাভ কনগ্রুয়েন্স ইকুয়েশন। লেখো অ্যাট ফার্স্ট উই ফাইন্ড ক্যাপিটাল এম, টেকনিকটা হচ্ছে এটা, এটা চাইনিজ রিমাইন্ডার থিওরেম, কারণ নাম অনুযায়ী হয়েছে। লেখো অ্যাট ফার্স্ট উই ফাইন্ড এম ইকুয়াল টু, এটা খুঁজবো m1 ইন্টু m2 ইন্টু m3, জাস্ট ক্যাপিটাল এম একটা টার্ম ধরলাম যেটা হচ্ছে m1 m2 m3 ভ্যালু, প্রোডাক্ট ভ্যালু। লেখো লেখো দেন উই কনসিডার three congruence equation as follows. Then we consider three congruence equation as follows. কি ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে এটা, n1x congruence to 1 mod m1। লেখো হোয়ার n1 equal to m by m1, এটা একটা। পরেরটা হচ্ছে n2x congruence to 1 mod m2, where n2 equal to m by m2, m by m2। পরেরটা আছে n3x congruence to 1 mod of m3, where n3 equal to m by m3। এই তিনটে কনগ্রুয়েন্স ইকুয়েশন তোমাকে কনসিডার করতে হবে। এটাকে দিয়ে দাও 3, এটাকে 4, এটাকে 5। লেখো দেন উই ফাইন্ড দ্য সলিউশন অফ, এই দেন উই ফাইন্ড লিখছে দাও, লেখো let x equal to b1, x equal to b2, x equal to b3। লেখো be the solution, লেখো let x equal to b1, সলিউশন লেখার দরকার নেই, x equal to b1, x equal to b2, x equal to b3 satisfy the equation। লেখো satisfy the equation 3, 4, 5 রেসপেক্টিভলি, কথাটা লিখতে হবে 3, 5, 4 রেসপেক্টিভলি। কি বললাম? এইরকম তিনখানা কনগ্রুয়েন্স ইকুয়েশান আমি কনসিডার করব, যেটার এইটাতে b1 দ্বারা এই ইকুয়েশানটা স্যাটিসফাই হবে, b2 দ্বারা এই ইকুয়েশানটা স্যাটিসফাই হবে, b3 দ্বারা এই ইকুয়েশানটা স্যাটিসফাই হবে। প্যারা চেঞ্জ করে লেখো দেন দ্য জেনারেল সলিউশন বা কমন সলিউশন, লেখো দেন দ্য কমন সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন 1, দেন দ্য কমন সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন 1 ইজ অফ দ্য ফর্ম, এই ফর্মে থাকে। লেখো ইজ অফ দ্য ফর্ম বলে এটা x congruence to a1 b1 n1 plus a2 b2 n2 plus
A3 B3 N3 mod m। এটা হচ্ছে কমন সলিউশন। দেন দ্য কমন কোনটা ওই কমন সলিউশন থেকে লেখো, দেন দ্য কমন সলিউশন, জেনারেল না লিখে কমন লেখো। দেন দ্য কমন সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন 1, দেন দ্য কমন সলিউশন অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশন 1 ইজ অফ দ্য ফর্ম বলে এটা, ইজ অফ দ্য ফর্ম বলে এটা যেটা লিখেছি। যতটুকু লিখলে এবার অ্যাপ্লিকেশন করা যাক, পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। লেখো লেখো সলভ, কোশ্চেন লেখো সলভ বলে এটা, x congruence to 2 mod of 5, x congruence to 3 mod of 7, ঠিক আছে। তারপরে লেখো x congruence to 5 mod of 8। আগে দেখতে হবে এটুকুর সলিউশান আছে হ্যাঁ কি না। যদি সলিউশান থেকে থাকে তাহলে জিসিডি অফ 5,7, জিসিডি অফ 5,8, জিসিডি অফ কত 7,8 এগুলো সব 1 হওয়া উচিত, তাই আছে। লেখো হেয়ার জিসিডি অফ 5,7, জিসিডি অফ 7,8, জিসিডি অফ 5,8 ইকুয়াল টু কত 1। লেখো সো দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন 1 মানে এইটুকু। সিস্টেম অফ ইকুয়েশন তখন বলবো যদি মোর দেন 1 ইকুয়েশন থাকে। দেন দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন 1 হ্যাজ এ সলিউশন। আচ্ছা হ্যাজ এ সলিউশন। লেখো let m equal to এটা 5 into 7 into 8 কত জানো, 35 into 8 করলে কত পাবে 280। আচ্ছা একটু n1 টুকু ক্যালকুলেট করা যাক। n1 সমান শিখেছিলাম m বাই মনে হয় 5 না, m বাই 5, m1 মানে 5, তার মানে 280 বাই 5 মানে 56। আচ্ছা n2 সমান 280 বাই 7 মানে 8 5 40, আর n3 সমান 280 বাই 8 মানে 35 ব্যাস। লেখো নাও উই কনসিডার 3 কনগ্রুয়েন্স ইকুয়েশন, নাও উই কনসিডার 3 কনগ্রুয়েন্স ইকুয়েশন, 3টে কনগ্রুয়েন্স ইকুয়েশন আমরা কনসিডার করব। সেই কনগ্রুয়েন্স ইকুয়েশনগুলো কি হয়, কি ফর্মুলা আমার ছিল বলো, n1x কনগ্রুয়েন্স টু 1 মডিউলো m1, এটা n1x কনগ্রুয়েন্স টু 1 মডিউলো m1 ছিল, মানে মডিউলো কত 5, এটা মানে n1 মানে কত 56x কনগ্রুয়েন্স টু 1 মড কত 5, এটা একটা গেল, এটাকে একটু 2 দিয়ে দিই। আচ্ছা পরেরটা n2 একবার লিখে দিচ্ছি 40x কনগ্রুয়েন্স টু 1 7, এটাকে 3 দিয়ে দিচ্ছি 35 কনগ্রুয়েন্স টু 1 মড 8, এটাকে 4 দিয়ে দিচ্ছি। নেক্সট কাজ হচ্ছে এটার জন্য একটা x বলো, এটার জন্য একটা x বলো, এটার জন্য একটা x বলো। প্রথমটার x কি নিলে 2 নম্বর ইকুয়েশনটা স্যাটিসফাই হবে, ক্লাস অফ x দরকার নেই, শুধু x দিয়েই বলো। 1 নিলেই চলে আসছে 56 মাইনাস 1 55 ইকুয়াল টু কত, এটা লেখো হেয়ার x ইকুয়াল টু b1 ধরেছিলাম না প্রথম সলিউশনটাকে, x ইকুয়াল টু b1 ইকুয়াল টু কত 1, তারপরেরটা কমা দিয়ে একবারে রেসপেক্টিভলি লিখবো আমি কথাটা।
40 × 1, 40 - 1 39, 39 কোথায়? 39কে 7 দিয়ে ভাগ করা যায় না তো। খোঁজো খোঁজো খোঁজো। 7 × 4 = 28, 28 280 - 1, 1 2 3 করে ডেকে যাও, পেয়ে যাবে। একে হয়নি, দিয়ে 40 × 80 - 1 79 না, 3 4 3 12 120 - 1 119, 17 7 119। কত জানো? 3, তাই তো, কমা x = b3 -1 না, 35 থেকে 36 না 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 না, একে নিলে 35 34, দুয়ে নিলে 70 - 1 69, তিনে নিলে 35 3 105, 105 থেকে 104 104 104 8 1 8 8 3 24, হ্যাঁ 13 104 হয়ে যাবে। তাহলে এটাও 3 লেখো। হেয়ার x = b1 = 1, x = b2 = 3, x = b3 = 3, satisfy the equation 2 3 4 respectively. Satisfy the equation 2 3 4 respectively. So the common solution of the system of equation 1 is of the form. So the common solution of the system of equation is of the form কি x congruence to কি ছিল, আমি ফর্মুলা লিখছি, a1 b1 n1 প্লাস কত a2 b2 n2 a3 b3 n3 মোট এটা ছিল। তাহলে x congruence to a1 কত ছিল বলো তো? 2 into b1 1 n1 সমান 56। আচ্ছা a2 কত ছিল? 3 b2 3 n2 40 a3 5 b3 3 n3 35 মোট অফ 280 না। এবার এটা বড় ভ্যালুটা যোগ করো, গুণ করো, কত দিচ্ছে দেখো। কত হচ্ছে? বলো। 997। আচ্ছা আমি এইটা অ্যান্সার রেখে দিলেও হতো, মানে অ্যাকচুয়ালি কমন সলিউশনটা ক্লাস অফ এক্স কমন সলিউশনটা 997, এইটা এই 997 তুমি তিনখানা ইকুয়েশান গিভেন তিনখানা ইকুয়েশান দেখবে স্যাটিসফাই হয়ে যাবে, বাট আমি এটাকে একটু স্ট্যান্ডার্ড রেজাল্টে পেতে চাইছি। সিম্পলেস্ট ফর্মটা 280 দিয়ে ভাগ করলে কত, রিমাইন্ডার কত আসছে? $150 লেখো। সো দ্য কমন এটা সো দ্য কমন সলিউশন ইজ, এইটা লিখতে পারো, এটাই কমন সলিউশন, অথবা তোমার যদি ইচ্ছে হয় এটাকে অর ক্লাস অফ কত লেখা যায়, ছেড়ে দাও, আগেই লেখা আছে যখন 157 বসিয়ে দেখো তো স্যাটিসফাই হচ্ছে কিনা তিনখানা ইকুয়েশানে। আপাতত 157 দিয়ে দেখো না, তারপর তো 157কে ব্রেক করলে যা আসবে সবগুলো স্যাটিসফাই হবে।
দেখে নাও। হবে 157 তিনখানা ইকুয়েশনে বসিয়ে দেখো, নিশ্চয়ই হবে। আচ্ছা ধরো এবার একটা অঙ্ক দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, তার আগে একটু টেক্সট বইটা দেখে নিই। লেখো, বাড়িতে এটা করবে। কোনটা করালাম 5 7। আচ্ছা এটা বাড়িতে করবে। লেখো লেখো সলভ লেখো সলভ বলে এটা x congruence to 2 mod 3 x congruence to 3 mod 5 আর x congruence to 4 mod 7। এটা বাড়িতে করবে। আরেকটা দিচ্ছি, x congruence, আচ্ছা x লেখা হয়ে গেছে, ওটা x congruence to হচ্ছে 4 4 4। কি করে কমন বের করবে? তিনটেকে আলাদা আলাদা সলভ করে। সেটা তো ইন্ডিভিজুয়ালি সলিউশন ছিল। তোমার ওটাকে ব্রেক করলে অনেক সলিউশন পাবে, এটাতে ব্রেক করলে অনেক সলিউশন পাবে। এবার কোনটা নেবে, কমনটুকু খুঁজবে। প্রচুর তো ক্লাস অফ সলিউশন পাবে। আচ্ছা এবার দেখো, হোমওয়ার্ক নাও আরও কিছু। 357টা এখনই করালাম। 357 এটা 2018-তে এসেছিল। আচ্ছা 345 এটা লেখো x congruence to 2, একই রকম তো, একই একটু আলাদা দিচ্ছি। x congruence to 2 mod 7, অ্যাকচুয়ালি একটা অঙ্ক করলেই হয়। x congruence to 5 mod 19, x congruence to 4 mod 15। এই দুটো হোমওয়ার্ক করবে। আচ্ছা এবার যেটা হচ্ছে এই কোশ্চেনটা লেখো, পরীক্ষাতে আসে খুব। লেখো ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার। কোশ্চেন লেখো ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 23। লেখো ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 23। 2013-তে ছিল। greater than 23 that 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 লেখো leaves the remainder 2 3 2 when divided by 3 5 7 respectively। এটা হ্যাঁ রিপিট করে দিচ্ছি।
লেখো ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 23, greater than 23 that leaves the remainder 2, 3, 2, 3, 2 when divided by 3, 5, 7 respectively, when divided by 3, 5, 7 respectively। কি কথাটা বলা হয়েছে, সব থেকে ছোট একটা পজিটিভ ইন্টিজার খোঁজো আর যেটা 23 থেকে বড়। 23 থেকে বড় অনেক ইন্টিজার আছে, তাদের মধ্যে ছোট যেটা, যাতে করে বা ওই সংখ্যাটাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো রিমাইন্ডার 2 দেবে, 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 3 দেবে, আর 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2 দেবে। কোশ্চেন বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার গ্রেটার দেন 23, 23 থেকে বড় ছোট সব থেকে ছোট কী এমন ইন্টিজার আছে যাকে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার দেবে 2, 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার দেবে 3, আর 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার দেবে 2। দেখো কীভাবে অঙ্কটা অ্যাকচুয়ালি চাইনিজ রিমাইন্ডার থিওরেমেরই অ্যাপ্লিকেশান। আমি ধরে নিলাম ছোট ইন্টিজারটা হচ্ছে এক্স। লেখো লেট এক্স বি দ্য, লেখো লেট এক্স বি দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, let x be the smallest positive integer greater than 23, greater than 23 লেখো that leaves the remainder, that leaves the remainder 2, 3, 2, that leaves the remainder 2, 3, 2 when divided by 3, 5 respectively, when divided by 3, 5, when divided by 3, 5 কত 7 respectively। বলো তাহলে আমাকে সংখ্যাটা আমি x ধরেছি, x কে কত দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত বলেছে। ফার্স্টে x কে বলো, x কে আমি ধরলাম লিস্ট পজিটিভ ইন্টিজারটা x, যাকে কত 3, যাকে নাকি 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসে 2। সো তাহলে এখানে 2 বসবে, হ্যাঁ কি না? আচ্ছা দেখো আমি জানি যে এই সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করো, এটা যদি ছোট আসে সেটা কি রিমাইন্ডার ইন্ডিকেট করে। ওরা বলেছিল যে সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করো রিমাইন্ডার 2 আসবে, তার জন্য আমি ঠিক বির সোজা 2 বসিয়েছি, মানে যা নর্মাল ডেফিনেশন যা ছিল। পরেরটা কী হবে 3 মোট কত 5, পরেরটা এই। এবার অঙ্কটুকু করতে পারবে, এটাকে সলভ, ব্যাস এটাকে সলভ করো, ঝটপট সলভ করো, তারপর আমি অ্যান্সারটা এনে দেবো। সবটা নিজে করো। আচ্ছা এই 3টে ইকুয়েশন কেন হলো বোঝা গেল তো সবাই? সলিউশনটুকু আমাকে ঝটপট করে বল, যারা করছো করো, আমি ইতিহাসগুলো না লিখে নর্মাল জিনিসটাতে চলে আসছি। একটা আসবে তোমার m সমান 5, 3, 15, 7, 105। ল্যাঙ্গুয়েজগুলো তুমি লিখবে। প্রথমটা হবে 35 x কনগ্রুয়েন্স টু 1 mod 3, এটা একটা থাকবে। তারপরেরটা থাকবে 21x কনগ্রুয়েন্স টু 1 mod 5, এটা একটা থাকবে। 5, 3, 15, 15x কনগ্রুয়েন্স টু 1 mod 7। এই 3টে ইকুয়েশন পাবে না? আচ্ছা করো, আস্তে আস্তে করো।
আচ্ছা B1 -1 নিলে -35 -1 -36 -36 ইজ ডিভিজিবল বাই নিশ্চয়ই 3, তাহলে -1 B2 3 21 3 81 81 মাইনাস বললাম না 1 2 3 4 করে ডেকে যাবে ও পেয়ে যাবে 10-এর মধ্যে রাখলেই পেয়ে যাবে 3 81 মাইনাস 1 80 B2 3 আর B3 1। আচ্ছা ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখো, শর্টে লিখবে না। কত পাচ্ছ? কত পাচ্ছ গো এটা? টোটাল গুণ করলে কত এসেছিল? তাই লেখো। $44, তাই তো? এটা এখন এক্স খুঁজতে বলেছিল, আমি তোমাকে যে টেকনিক শিখেছি তাতে এক্স কিন্তু এটাই চলে আসবে। দেখো আমি অ্যাকচুয়ালি সলিউশনটা কিন্তু ক্লাস অফ এক্সকে ক্লাস অফ এক্স মানে কত? 44, কারণ আমি জানি এইটার এই তিনটে সিস্টেমের সলিউশন মানে ক্লাস অফ 44। এখন ক্লাস অফ 44কে জেনারেট করলে 23-এর পরের ছোট পজিটিভ সংখ্যা কোনটা হচ্ছে দেখো তো। এখানে কোনটা পাও দেখো আগে। 44 প্লাস কত? 105কে দেখো, যদি মাইনাস নিয়ে নাও তাহলে মাইনাস আসবে, আর 1 নিলে 23-এর বেশি দিচ্ছে, আর যদি কে ইকুয়াল টু 0 নাও তাহলে কি পাচ্ছ? 44। তাহলে 23-এর ঠিক পরের যে পজিটিভ সংখ্যা, ছোট পজিটিভ সংখ্যা, সেটা কত? 44। অ্যাকচুয়ালি আমি তোমাকে এই ভাগ প্রসেসটা বলে দিয়েছি বলে কিন্তু 44টা অ্যান্সার চলে আসছে। কেউ যদি এইটার উপর অ্যান্সারটুকু করতো তখন তাকে কিন্তু এইটাকে জেনারেট করে দেখতে হতো। কেউ যদি 149টা অ্যান্সার রাখতো তাহলে তাকে ক্লাস অফ 149 আনতে হতো। ক্লাস অফ 149 এলে দেখতে ওখান থেকে 23-এর পরের যে পজিটিভ সংখ্যা, যেটা হচ্ছে ছোট পজিটিভ সংখ্যা, সেইটা কত? 44ই অ্যান্সার আসতো। তো আমি যেহেতু এখানে করে ফেলেছি আর আমার দরকারই নেই দেখার। যদি না করতে তাহলে এটাকে নিশ্চয়ই তোমাকে কি ব্রেক করতে হতো, মানে ব্রেক করলে এলিমেন্টগুলো দেখতে হতো। দেখো হিয়ার দ্য রিকোয়ার নাম্বার ইজ কত? 44। এই হচ্ছে অঙ্ক, বোঝা গেল? আচ্ছা এরকম অঙ্ক করে ফেলবে। লেখো ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ, বলো। হ্যাঁ বলো।
এই যে বললাম শিখেছিলাম, যখনই দেখবে এই সংখ্যাটা 105-এর থেকে বড় চলে এসছে, 149কে 105 দিয়ে ভাগ করে দাও, ভাগ করে যেটা আসবে এটা ওর সিম্পলেস্ট ফর্ম। আচ্ছা লেখো, ফাইন্ড দ্য স্মলেস্ট 5 তো নয়, কোনটা অ্যান্সার আসছে না? কি বলছো? দেখে নিচ্ছি তাহলে কোথায়, অ্যান্সার গড়বড় হয়েছে। দেখ, 21 কত? 83। হ্যাঁ B2 কি 3? দাঁড়াও, B3 কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তার জন্যে গন্ডগোল হয়েছে অ্যান্সার। B2 সমান 1, 21 - 1, তাহলে চেঞ্জ করো, এইখানে গন্ডগোল হয়েছে। এটা 1, এই তো। এবার কত হবে এই জন্য চেক করে নেবে। এটা টোটাল ক্যালকুলেশন করলে কত হচ্ছে ব্যাস। আর আমার ছোটো আচ্ছা মোট। এবার কথা হচ্ছে ইকুয়াল কিন্তু বলেনি ওরা কি ইকুয়াল বলেছে? ইন্টিজার, তাহলে 23 অ্যান্সার আসবে না। তাহলে ঠিক এটাকে এখন ভাঙতে হবে, কিন্তু এটাকে কিন্তু এখন ভাঙতে হবে। লেখো, আচ্ছা এটা অর দিয়ে আমরা কি লিখি? ক্লাস অফ 23। তাহলে ক্লাস অফ 23 বা দরকার নেই, এইখানে ছাড়ো না। এটা মানে কত? এক্স মাইনাস কত, এত লেখার দরকার নেই। এটা মানে এক্স মাইনাস 23 ইকুয়াল টু কত? 105কে। তার মানে এক্স সমান কত? 23 প্লাস 105কে। তাহলে কে বিলংস টু কত? জেড। গন্ডগোল হয়েছিল আমাদের, এবার ভ্যালুগুলো লিখে ফেলো। তাহলে এক্স ইকুয়াল টু কত? কে ইকুয়াল টু, যদি 0 নিই 23, কে ইকুয়াল টু 1 নিলে কত? 128 ডট ডট ডট। এদিকে কে ইকুয়াল টু মাইনাস নিলে কত পাবে? মাইনাসটাও দেখাও, যদিও কত আসছে বলো? 105 থেকে 23 বাদ দিলে 105 থেকে মাইনাস না 23 মাইনাস 105 দিচ্ছে বলো? 78। আর আচ্ছা বলো, এইগুলোর মধ্যে 23-এর ঠিক পরের ছোট পজিটিভ ইন্টিজার কোনটা? এই যে ফাইন্ড দ্য স্মলেস্ট ইন্টিজার গ্রেটার দ্যান 23। লেখো। সো দ্য স্মলেস্ট ইন্টিজার গ্রেটার দ্যান 23 ইজ সো দ্য স্মলেস্ট ইন্টিজার গ্রেটার দ্যান 23 ইজ কত? 128। আচ্ছা বাড়িতে করবে। লেখো ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার হুইচ লিভস দ্য রিমাইন্ডার। 4টে দিয়ে দিয়েছে, হোক তাতেও অসুবিধা নেই। হুইচ লিভস দ্য রিমাইন্ডার 1 2 3 2 5। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 হোয়েন। দেখো 3টে দিয়ে শিখেছি মানে 4টে দিয়েও একই ফর্মুলা। ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার। হ্যাঁ ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার হুইচ লিভস দ্য রিমাইন্ডার 1 2 3 4। লেখো হোয়েন ডিভাইডেড বাই লেখো হোয়েন ডিভাইডেড বাই বলে এটা 2 3 5 11।
ঠিক আছে, ফাইন্ড দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার হুইচ, এখানে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার মানে যে রেজাল্টটা আসবে তাকে ক্লাসে ব্রেক করে নেবে, ক্লাসে ব্রেক করার মধ্যে নিয়ে যেটা সব থেকে ছোটো পজিটিভ ইন্টিজার, হ্যাঁ ফার্স্ট পজিটিভ ওটাই, হ্যাঁ ওটাই, ব্যাস অঙ্কগুলো। আচ্ছা আরেকটা আছে, লেখো এ সার্টেন ইন্টিজার, লেখো এ সার্টেন ইন্টিজার বিটুইন 1 to 1000 লিভস দ্য রিমাইন্ডার, একই টাইপ সব, এ সার্টেন ইন্টিজার বিটুইন 1 to 1000 লিভস দ্য রিমাইন্ডার 1 to 6, লেখো when divided by a certain integer between 1 to 1000 leaves the remainder 1 to 6 when divided by 9, 11, 13 respectively, 9, 11, 13 respectively. Find the integer, ফাইন্ড দ্য ইন্টিজার। একই কোশ্চেন, এখানে যে সমস্ত ইন্টিজারগুলো নেবে, যে ইন্টিজারগুলো 1 থেকে কি 1000-এর মধ্যে আছে, তার মানে সোজা কথা যে ক্লাসটুকু পাবে তাকে ব্রেক করতেই হবে। ব্যাস এই পর্যন্ত থাক।